আপনাদের সকলের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একটা জিওল মাছের ছবি পোস্ট করেছিলাম আমি, সেটা থেকে অনেকগুলো কমেন্ট এসেছে যে আপু কীভাবে এই মাছগুলো পরিষ্কার করলেন একটু শেয়ার করেন। তারপরে অনেকে আমাকে ইনবক্সেও নক করেছেন যে কিভাবে আপু এটা করলেন প্লিজ একটু জানান। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যায় যাতে আপনারা একদম সামনাসামনি দেখতে পারেন যে কিভাবে কি করলাম আমি জানি অনেকেই পারেন অনেকেই পারেন না। তো দেখেন কেমন কালো মাছগুলো কিভাবে একদম সাদা পরিষ্কার হয়ে যাবে, মানে অসম্ভব বিষয় এটা। অনেকে দেখে তো অবাক হয়ে যায় যে কিভাবে এই মাছ এরকম হতে পারে। আসলে কৌশল জানলে কিন্তু সবই সম্ভব, কৌশলটাই হচ্ছে আসল। তো আমি দেখেন মাছগুলো কেটে নিচ্ছি। এমনও মানুষ আছে কিন্তু মাছও কাটতে পারে না এই জিওল মাছটা। জিওল মাছ কাটা কিন্তু খুবই সোজা, কিন্তু এই সোজার মাঝেও আমি কিন্তু দুটি কাটা খেয়েছি। যাই হোক ব্যাপার না, সেই ব্যথা হাত নিয়েই কিন্তু আমি মাছগুলো কাটছিলাম কন্টিনিউ, কারণ আমাদের মেয়েদের আমরা যাই হোক না কেন আমাদের কাজ করে যেতেই হবে। তো নেক্সট স্টেপে চলে গেলাম। এগুলো কিসের পাতা বলেন তো? এটাই হচ্ছে মেন উপকরণ, ঠিক আছে? এটা হচ্ছে পেঁপে গাছের পেঁপে পাতা। তো আপনারা অনেকেই চিনেন পেঁপে পাতা। আর পেঁপে পাতা না থাকলে কি করবেন সেটাও বলে দেব, সেটারও আর একটা ওয়ে আছে। তো আমরা পেঁপে পাতা কেটে নিয়ে কুচি কুচি, তারপরে এই তো শুরু হয়ে গেল যুদ্ধ। এই পেঁপে পাতার সাথে মাছগুলো ইচ্ছা মতো ডলাডলি করতে হবে, ঠিক আছে? যদি কারো উপরে রাগ থাকে, ধরেন আমার অমুকের উপরে রাগ আছে, তো সেই রাগের কথা চিন্তা করবেন আর ডলবেন, মনে করবেন তাকে ডলছেন জাস্ট। তো শুরু হয়ে গেল আমার ডলাডলি। যতই ডলতে থাকবেন ততই কিন্তু আস্তে আস্তে এটার গায়ের যে কালো আবরণটা আছে সেটা কিন্তু পরিষ্কার হতে থাকবে। মানে আস্তে আস্তে যত ডলতে থাকবেন ততই এটা পরিষ্কার হবে। সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। প্রথম অবস্থাতে কেমন ছিল, এখন কেমন হয়েছে। নেক্সটে কিন্তু আরও হবে, সাথেই থাকুন, দেখুন কিভাবে পরিষ্কারটা হয়। তো দেখেন এখন মোটামুটি কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। শরীরে যে কালোগুলো ছিল এটা কিন্তু দেখে এখন বোঝাই যাচ্ছে না যে এই মাছগুলো সেই কালো কুচকুচে জিওল মাছ। যাই হোক, এরকম যদি আমরা সত্যি পেতাম তাহলে কিন্তু ভালো হতো, আমাদের এই পরিষ্কার করার আর কোনো ঝামেলাই থাকতো না, তাই না? তো দেখেন, যাই হোক, এটা কিন্তু তেমনও কঠিন কোনো কাজ না। এটা কিন্তু একটু ডলাডলি করলেই পরিষ্কার হয়ে যায়। আপনারা অন্য আরেকটা ওয়েতে যেভাবে পরিষ্কার করবেন, পেঁপের চোচা ব্লেন্ডার করে সেই পেস্ট দিয়ে কিন্তু আপনারা সেম এইভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।